রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর থেকেই তিনি তার বাবাকে দেখতে পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 বছরে তার মা আমেনা দুনিয়া থেকে চলে যায়। তার 2 বছর পর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছর বয়সে তার পরবর্তী অভিভাবক তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন তার চাচা আবু তালেব। কুরাইশের অনেক নির্যাতন নিপীড়ন আপনারা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব বিষয়ে ট্যাকেল দিয়েছিলেন আবু তালেব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এই আবু তালেব দুনিয়া থেকে চলে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের এবং সবচেয়ে পরম বন্ধু অর্থাৎ তার জীবন সঙ্গিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার একটা সম্বল ছিলেন। সুখে দুঃখে সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস যোগাইতেন। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে যান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নিরুপায় হয়ে পড়েন, সঙ্গীহীন হয়ে পড়েন। তাকে দেখার মতো, তাকে সাহস যোগানোর মতো, তাকে কিছু বলার মতো, সান্ত্বনা দেওয়ার মতো, তার সামনে দাঁড়ানোর মতো একটা লোক আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খুব শোকাহত হয়ে পড়লেন। কিন্তু কুরাইশের মক্কার ওই কাফেররা এটাকে একটা সুযোগ পেয়ে নিল যে এখন তো আর মুহাম্মদকে দেখার মতো, বলার মতো কেউ নাই, এবার তাকে খুব ভালোভাবেই উত্তম মাধ্যম দেওয়া যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একা হয়ে গেলেন, কেউ আর তার সামনে দাঁড়াবে না, কেউ তার সামনে কথা বলবে না। কাফের এটাকে মোক্ষম সুযোগ মনে করে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ওদেরকে আর বোঝানো সম্ভব না, এই মুহূর্তে আর তাদেরকে বোঝানো যাবে না, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তিনি ভাবলেন সেখানে কিছুদিন থাকি, সেখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেই, মানুষদেরকে আল্লাহর পথে ডাকি, কালেমার দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই। এই কথা ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়ে গেলেন পালক পুত্র যায়েদ বিন হারেসাকে সাথে নিয়ে গেলেন। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে মানুষদেরকে যখন ইসলামের পথে দাওয়াত দিলেন, কোরআনের পথে দাওয়াত দিলেন, কালিমার পথে দাওয়াত দিলেন, তখন এই কুরাইশ, তখন ওই তায়েফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ধর্ম তো মানে নাই, বরং তারা আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পৈশাচিক নির্যাতন শুরু করে দিল। তারা তায়েফের বখাটের লোকদেরকে, যুবকদেরকে একত্রিত করলো, যুবকদেরকে একত্রিত করলো, কিশোরদেরকে একত্রিত করলো। এরপরে বলল এটা একটা পাগল ধর্মহীন লোক আমাদের দেশের মধ্যে আসছে, আমাদের এলাকায় আসছে, তার শহরের লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, এবার আমাদের শহরে আসছে, আমাদের ধর্ম থেকে আমাদেরকে ধর্মান্তরিত করতে চায়, আমাদেরকে সে বিধর্মী বানাইতে চায়, সুতরাং তোমরা তাকে অত্যাচার করো, পাথর নিক্ষেপ করো। তখন এই তায়েফের যুবকরা, কিশোররা সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা যাকে এত ভালোবেসেছেন, যার শরীরের মধ্যে, গায়ের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, যার শরীরের মধ্যে মশা পড়তো না, মাছি পড়তো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মোবারক শরীরের মধ্যে ওই তায়েফের কিশোররা, তায়েফের যুবকরা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পরবর্তীতে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারক দেখলেন একদিন। দেখার পরে দেখলেন পিঠের মধ্যে ছোট 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 দাগ হয়ে আছে, বসন্ত হলে শরীরের মধ্যে যেমন দাগ হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠের মধ্যে যে দাগগুলো দেখা যায় এটা কিসের দাগ? এটা কি কোনো বসন্তের দাগ কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা কোনো বসন্তের দাগ নয়,
এটা হলো তায়েফের ময়দানে যখন আমি দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন ওই জায়গার অবুঝ লোকেরা আমাকে লক্ষ্য করে যে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথর এত জোরে জোরে তারা নিক্ষেপ করেছিল যে এখনো পর্যন্ত শরীরের মধ্যে দাগ পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে তারা পাথর নিক্ষেপ করলো, কোন পাথর মাথায় পড়ে, কোন পাথর হাড্ডিতে লাগে, কোন পাথর চোখে লাগে, কপালে লাগে, গালে লাগে। এত জোরে জোরে পাথর নিক্ষেপ করা শুরু করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চামড়া ফেটে রক্ত প্রবাহিত হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক থেকে পাথর মারার ফলে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপরে আবার তার মাথার মধ্যে পানি দিয়ে তাকে আবার জ্ঞান ফিরানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার দাঁড়াইলেন, আবার তাকে পাথর নিক্ষেপ করা হলো। একবার দুইবার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের এই ময়দানে 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। পাথর নিক্ষেপের ফলে এত পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছিল, রক্তের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক রক্তের সাথে লেগে গেল, আঠার মতো লেগে গেল। এরপরে হযরত যায়েদ ইবনে হারেসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন দূরে, তায়েফ থেকে 2-3 কিলোমিটারের মতো দূরে একটা আঙুরের বাগানে, সেখানে গিয়ে অবস্থান করলেন। সেখানে অবস্থান করার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে ঢুকলেন, তখন তায়েফের লোকেরা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথায় কাতরাচ্ছিলেন, 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। তখনও পর্যন্ত তিনি কোনো বদদোয়া করেন নাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদেরকে ইসলামের পথে দীক্ষিত করো। এই সময়ে এই যে বাগানটা ছিল, যে বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন, এই বাগানের মালিক ছিল রবিয়ার পুত্র উতবা এবং শাইবা, তারা 2 ভাই। এরা মক্কার লোক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, তাদের মায়া লাগলো, তাদের দয়া হইল। বংশীয় এলাকার লোকের প্রতি যেমন একটা মায়া হয়, তেমন মায়া হইল। তখন রবিয়ার পুত্র উতবা এবং শাইবা, তাদের আদ্দাস নামক একটা খ্রিস্টান গোলাম ছিল। এই খ্রিস্টান গোলামকে তারা একটা খেজুরের থরা ধরাইয়া দিল, বলল যাও এটা ওই লোককে দিয়ে আসো, সে খাবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আঙ্গুরের থোড়া নিয়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াইয়া দিলেন এবং বিসমিল্লাহ বলে তার হাত থেকে আঙ্গুর ফল নিলেন এবং খাইলেন। তখন ওই আদ্দাস নামক লোক জিজ্ঞাসা করে, আপনি কি বললেন? এমন কথা তো আমি আর কারো থেকে শুনি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম আদ্দাস। বলে, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি নানুয়ার। নিনুয়ার যে গ্রাম, ওই গ্রামে আমার একটা ভাই ছিল, আমার সেই ভাইয়ের নাম ইউনুস, আমার সেই ভাইয়ের নাম ইউনুস সেখানে ছিল, সেখানে তার বাড়ি ছিল। তখন সে বলল, সে তো একজন নবী ছিল। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তিনি একজন নবী ছিলেন, আর আমিও সেই আরেকজন নবী। সুতরাং তিনি আমার ভাই, তিনি যেই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছে, আমাকেও সেই আল্লাহ তাআলা রসুল হিসাবে প্রেরণ করেছে। তখন এই আদ্দাস নামক লোকটা বলল, আপনি যেই শব্দ বলেছেন, এমন বাক্য আমি আর কারো থেকে শুনি নাই। এই বাক্য তো একমাত্র নবী ছাড়া আর কেউ জানে না। তখন সেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুখে চুমু খাইলেন। এরা দূর থেকে রবিয়ার পুত্ররা দেখতেছে আর বলা বলি করতেছে, দেখ ও মনে হয় আমাদের এই গোলামকেও কাবু করে ফেলাইছে। তখন এই গোলাম সেখানে চলে গেল। যাওয়ার পরে রবিয়ার পুত্র শাইবা উতবা তারা জিজ্ঞাসা করে, কি হয়েছে বলো তো, তুমি সেখানে কি করলা? তোমারে আবার সে বিধর্মী করে দিল কিনা, বেদিন করে দিল কিনা? তখন আদ্দাস বলল, না না, তার মুখ থেকে আমি এমন বাক্য শুনতে পেরেছি যেই বাক্য নবী ছাড়া আর কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে বিশ্রাম করতেছিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তিনি একজন ফেরেশতা নিয়ে আসলেন, যে ফেরেশতা আগে কখনো রাসূলের সামনে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার কাছে এমন একটা লোক নিয়ে আসছি যে ইতিপূর্বে আর কখনো আপনার সামনে আসে নাই।
আপনি এই যে ফেরেশতা দেখতেছেন, এই ফেরেশতা পর্বত পরিচালনাকারী ফেরেশতা, অর্থাৎ পাহাড় পর্বত তার আয়ত্তে চলে, তার অধীনে চলে। আল্লাহ তাআলা তাকে পাহাড় পর্বতের নিযুক্ত করেছেন। আপনি এই ফেরেশতাকে বলতে পারেন, আপনি যদি চান আপনি যা মনে চায় ফেরেশতাকে বলতে পারেন। তখন এই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের ওই কাফেররা, এই কিশোর যুবকরা আপনাকে যেইভাবে পাথর নিক্ষেপ করেছে, এই পাথর নিক্ষেপ করা দেখে আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনি আমাকে বলুন, যদি আপনি চান তাহলে আমি দুই পাশের পাহাড় পর্বত এমন ভাবে চাপ দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিব, পরবর্তীতে কোনোদিন মানুষ বুঝতেও পারবে না এখানে কোনো জাতি বসবাস করতো কিনা, এটা কেউ কোনোদিন জানতেও পারবে না, বুঝতেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন নবী, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রক্তাক্ত হওয়ার পরেও তিনি বললেন, না না, আমি এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করব না, বরং আমি আল্লাহর কাছে দোয়া করব তারা যদি ঈমান নাও আনে তবুও যেন তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনে এবং কালেমার পতাকার তলে আসে। এমন দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে এরপরে তিনি চলে আসলেন মক্কার দিকে। মাঝখানে তিনি এক জায়গায় অবস্থান করেছিলেন। সেখানে অবস্থান করার পরে একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কয়েকদিন অবস্থান করেছিলেন। যখন তায়েফের লোকেরা তার কাছে ঈমান আনলো না, তায়েফের লোকেরা তাকে চিনলো না, তাকে বুঝলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারাক্রান্ত হয়ে গেলেন। তার হৃদয় ভেঙে গেল, আমার এলাকার লোকদেরকেও বুঝাইতে পারলাম না, এমন এক জায়গায় আসলাম অনেক আশা নিয়ে, সেই জায়গায়ও আমি নিরাপদ থাকতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটে এবার একদল জিন পাঠিয়ে দিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এরপরে সেই জিনের দলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। সূরাতুল জিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। তখন জিনের এই সম্প্রদায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান গ্রহণ করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে মক্কায় প্রত্যাবর্তন করেন। মক্কায় আসা পরে মতি ইবনে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আশ্রয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মক্কায় এসে কাবা ঘরের সামনে এসে হাজরা সোয়াদ পাথরে চুমু খেলেন। এরপরে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন বিশিষ্ট লোকদের কাছে দ্বীনের দাওয়াত প্রেরণ করলেন।